নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব, আমি একটু বাজারে যাব। বাজারে যেয়ে একটা রাইস কুকার কিনবো। আজকে সকালবেলা রান্না করতে যেয়ে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, রান্না করতে পারিনি। তো বাজারে যাব, যে রাইস কুকার কিনবো আর কিছু কাঁচা সবজি কেনার আছে, কাঁচা বাজার করবো। করে এনে কি রান্না করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানো তোমাদের দাদাভাই অসুস্থ আছে, এখনো বাজার করতে পারছে না, হাঁটা চলা ঠিক মতো করতে পারছে না। সবেমাত্র তার সেই প্লাস্টারটা খোলা হয়েছে, এখনো পায়ে চাপ দিতে পারছে না। তো প্লাস্টার খোলা হয়েছে, এখন এক্সরে করে দেখতে হবে যে পাটা ঠিক হয়েছে না, হাড়টা জুড়েছে না। তারপরে তো সে ঠিক মতো হাঁটা চলা করবে। তো ততদিন তো আমার একটু কষ্ট হচ্ছে। তো তোমরা একটু সাথে থাকো, দেখতে থাকো, আর একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, এখন এই যে শাড়ি নিয়েছি, শাড়ি কাপড় পরে গুছিয়ে তোমরা বাজারে যাবো। তো তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, শাড়ি পরা হয়ে গেছে, ব্যাগ নিয়েছি। তো এই যে ওষুধ নিতে হবে, তার জন্য নিলাম। আর এই যে দেখো বাজার করা ব্যাগ নিলাম। তো চলো দেখতে থাকো কি কি বাজার করি আর কি নিয়ে আসি, সাথে থাকো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই দেখতে থাকো। এই যে দেখো, ওয়ালটন শোরুম চলে এসেছি। আমাদের রাইস কুকারটা নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো একটু চেক করে দিচ্ছি যে ঠিক আছে কিনা। তো রাইস কুকারটা এখন দাম দিতে হবে। তো আমাদের দাম পড়েছে 3260 টাকা। তো টাকাটা দিয়ে তারপরে আমার একটা ওয়ারেন্টি কার্ড দিল। তো 1 বছরের ওয়ারেন্টি আছে। তো এই যে দেখো, শোরুমটা কিন্তু বেশ ভালোই বড় আছে। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, ইলেকট্রনিক্সের যত জিনিসপত্র সবকিছু পাওয়া যায়। তো এই যে দেখো ওয়ারেন্টি কার্ডটা দিল, দিয়ে এবার আমি চলে আসলাম আর অন্য বাজার কিনেও নিয়ে চলে আসলাম। এবার তোমাদের দেখাবো যে আমার রাইস কুকারটা কেমন হয়েছে, তোমরা দেখে কিন্তু কমেন্ট করবে যে কেমন হয়েছে। আর এই যে দেখো, পাশের বাসারও কিন্তু একটা দিদি এসেছে দেখতে। তো এই যে দেখো, আমি এবার আনবক্সিং করছি, দেখাচ্ছি। এই যে দেখো, যে রাইস কুকারের উপরে যে একটা সেদ্ধ বসানোর জন্য যে বাটিটা থাকে সেটা। আর এই যে দেখো ঢাকনাটা কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো, এটা কিন্তু না অনেক হালকা, আমার আগে যেটা ছিল না সেটা না অনেক ভারী। আর এটা তো দেখো, দুটো বাটি আছে কিন্তু, ভাতের জন্য দুটো বাটি দিয়েছে। আর এই যে দেখো, আগের রাইস কুকারটা না খুব এমনি খুব সুন্দর ছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। ওটা ঠিক করলে এখনো ঠিক হবে, কিন্তু ওর বাবা যেহেতু অসুস্থ রয়েছে এখন, কোথায় ঠিক করতে যাব, কি করব, অত সময় নেই। তো এই জন্য কিনে নিয়ে আসলাম। আর এই যে দেখো, যে চাল কাটা যে কৌটা দিয়েছে, চামচ আছে, সবকিছু আছে মোটামুটি। মোটামুটি এমনি খুব আমার কাছে তো ভালো লেগেছে। আর এই যে দেখো রাইস কুকারটা কেমন হয়েছে তোমাদের কাছে, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, কালারটাও কিন্তু বেশ সুন্দরই হয়েছে। তো এই তো রাইস কুকারটা দেখানো হয়ে গেল। চলো এবার কি কি বাজার করলাম সেগুলো দেখাবো, তারপরে রান্না করব। তো তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো, এখানে দেখো টমেটো কিনেছি, টমেটো গুলো বেশ লাল লাল টমেটো। আর মুড়ি কিনেছি, কাঁচকলা আছে, ডাউল আছে, আলু আছে। এনেছি দেখো ঢেঁড়স, ঢেঁড়স গুলো কিন্তু বেশ ভালো। ঢেঁড়স না অনেক দাম, 80 টাকা কিলো নিয়েছে, হাফ কেজি 40 টাকা। আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো দেখো, লাল আলু কিনে নিয়ে এসেছি, বেগুন আনিছি। তো দেখো, আর এই যে দেখো সাবু নিয়ে আসলাম, আবার জিরে কিনে নিয়ে আসলাম। জিরে 100, জিরে 70 টাকা দাম নিয়েছে। তো দেখো, এক প্যাকেট সুজি নিয়ে আসলাম। আর এই যে লাল আলু না 70 টাকা কেজি। তো দেখো, এই ছিল বাজার। এবার দেখো, আমি কিছু সবজি কেটে নিলাম। তো দেখো, বেগুন কেটে নিয়েছি, আর এই যে এক বাটি ডাউল নিয়ে নিলাম। আর এই যে দেখো, এখানে লাল আলু কেটে নিয়েছি, গোল আলু আর কাঁচকলা। তো চলো দেখো, গ্যাসের উপরে এই যে কড়াই দিয়ে ডাউলগুলো ভেজে নিয়েছি। তো আমার ছেলে মেয়েরা বলছে নতুন রাইস কুকার নিয়ে এসেছে মা, আজকে খিচুড়ি তৈরি করো। তো দেখো, নিরামিষ খিচুড়ি তৈরি করব, তার জন্য দেখো মুগ ডাউলটা ভেজে নিচ্ছি ভালো সুন্দর করে। যে নতুন রাইস কুকারে প্রথমে যে খিচুড়ি রান্না করা যাক। খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে, মুগ ডাউলের খিচুড়ি। তো ডাউলটা দেখো ভাজা হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম।
দিয়ে এই যে দেখো বেগুনগুলো, আগে বেগুন ভাজা করব, খিচুড়ি আর বেগুন ভাজা। তো লবণ হলুদ মাখিয়ে যে দেখো বেগুনগুলো ভেজে নেব। তো লবণ হলুদ মাখিয়ে কিন্তু বেগুন ভাজলে কিন্তু তেল কিন্তু খুব কম লাগে। তো একটু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে বেগুনগুলো এভাবে দেখো উল্টে পাল্টে ভেজে নেব। আর যে তেল দেবো সে তেলটা কিন্তু থেকে যাবে। তো মানে খুব কম তেলে কিন্তু বেগুন ভাজা হয়ে যায়। তো দেখো আমি একটা বেগুন কেটে নিয়েছি, নিয়ে সবগুলো বেগুন আমি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এইভাবে আমি বেগুনগুলো ভেজে নিলাম। আর এইভাবে বেগুন ভাজা করলে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো নিরামিষভাবে খিচুড়ি রান্না করতে হলে এইভাবে রান্না করে খেয়ে দেখো, একদিন দারুণ লাগে। তো দেখো আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে এই তেলের উপরে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। তো একেবারে সহজভাবে রান্না করব। যে সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজি দিয়ে এই যে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো দেখো এবার কিন্তু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নেব। তো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশ সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো তারপরে দেখো দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো দিয়েও কিন্তু অনেক সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাউল। তো আমি কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু চাউলটা ভিজিয়ে রেখেছিলাম জলে। তো এভাবে রান্না করলে খিচুড়িগুলো খুব মানে ঝরঝরে হবে, আবার একটু মাখো মাখো হবে, খুব সুন্দর হবে। তো আর এবার দেখো দিয়ে দিলাম একটু বাটা মশলা, ধনে জিরে আর আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আর এই যে বাটি মশলা রাখা বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আর এই যে দেখো ডাউলটা একটু ধুয়ে নিলাম, নিয়ে এতে আগে কিন্তু লবণ হলুদ দেওয়া আছে, তো আবার একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। তো যেহেতু মুগ ডাউল রান্না করছি, তো এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি। আর এদিকে দেখো রাইস কুকারে আমি 1.5 গ্লাস চাউল নিয়েছি আর হাফ গ্লাস মতো ডাউল হবে। তো আমি এখানে 5 গ্লাস মতো জল দেবো। যেহেতু 2 গ্লাস হচ্ছে মোট চাউল আর ডাউল দিয়ে, তো 4 গ্লাস এখানে আর 1 গ্লাস জল বেশি দিতে হবে খিচুড়ির জন্য। ডবলের থেকে একটু বেশি দিতে হবে খিচুড়ির জন্য। তো আমি জলটা আগে একটু গরম করতে বসিয়ে দিলাম। তো এই যে দেখো জল কিন্তু গরম হয়ে গেছে। গরম জল দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগবে। তো এবার দেখো আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। কিন্তু সুইচটা কিন্তু এখন বন্ধ করে রেখেছি। যেহেতু ইলেকট্রনিক্স জিনিস বিদ্যুতের, তো একটু সুইচটা বন্ধ করে নেওয়াই কিন্তু ভালো। আর আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যে রাইস কুকার দীর্ঘদিন ভালো থাকবে। এই টিপসটা ফলো করলে যে রাইস কুকারে কোনোদিন ভাজাভুজি করতে নেই। আর তাছাড়া যখন এই যে রান্না করার সময় যে বাটিটা থাকে সেদ্ধ বাটিটা, ওই বাটিটা দিয়ে কিন্তু রান্না করা ভালো। তা নাহলে উতরে কিন্তু অনেক সময় যে সুইচের ভিতরে এই যে নিচের এর ভিতরে কিন্তু ঢুকলে কিন্তু তখন নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো আমার কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার দেখো লাইটও আমি বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি। এই যে দেখো রান্না হচ্ছে। তো দেখো বেশি সময় লাগেনি। এই যে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু সুইচটা আবারও বন্ধ করে দিয়েছি। দিয়ে দেখো একটু গরম মসলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে কিন্তু আমার এটা একেবারে কমপ্লিট হয়ে যাবে রান্না। তো দেখো আম অ্যা এখন একটু এই যে এভাবে একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো এই যে দেখো থালায় বেড়ে নেবো আমি এখন। আর এই গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি থালায় বেড়ে নিয়েছি। তো এই যে দেখো বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এমন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।